الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وعن عامر بن مسعود رضي الله تعالى عنه أنه قال الغنيمة الباردة الصوم في الشتاء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, উপস্থিত হাজিরানি মজলিস, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে তিনি আমাদিগকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। এই এক সপ্তাহ গত জুমার থেকে জুমার পর্যন্ত অনেক পরিবর্তন ঘটে গেছে, অনেক মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও, আমাকে বা আপনাকে সেই কাতারে শামিল করতে পারতেন, আল্লাহ তা না করে আমাদের বাঁচিয়ে রেখেছেন, আমাদের হায়াতকে দীর্ঘ করে দিয়েছেন। অনেক অসুস্থ হয়ে হসপিটালে ক্লিনিকে আছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়ে বেডে পড়ে আসছে। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি যে তিনি আমাদিগকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে হাজির হয়ে 2 রাকাত ফরজ নামাজ, আগে পরে কিছু সুন্নাত নামাজ আদায় করা সহ কিছু দ্বীনি আলোচনা করা এবং শোনা, এর এক বিশাল তৌফিক, বিশাল নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য তার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। শীতকাল শুরু হয়েছে, এ সম্বন্ধে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি, আল্লাহ পাক তৌফিক দিলেন।
শীতের সময় আমাদের জন্য কি করণীয় আছে, কি ইবাদত বন্দেগী আছে সম্বন্ধে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলার। আসলে শীত গরম দুটোই আল্লাহ পাকের সৃষ্টি, ঋতু যেটা আমরা বলি। যদিও আমাদের দেশে 6 ঋতু, কিন্তু আমাদের দুইটাই আমরা বেশি অনুভব করি। একটা হলো শীত আর একটা হলো গরম, দুইটাই। যেন কোরআন শরীফে আল্লাহ তাআলা দুইটার কথাই কিন্তু বলেছেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আরবরা অভ্যস্ত ছিল, মক্কার লোকেরা, দুইটা সফর। একটা হলো রিহলাতাশ শিতাই, শীতকালীন সফর। তারা ইয়ামান দেশের দিকে পড়তো। সাইফ, সাইফ মানে হলো গরম, গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালীন সফর, এটা হয়তো তারা শাম দেশের দিকে পড়তো। এই দুইটা সফরে অভ্যস্ত ছিল তারা। তাদের আল্লাহ পাক এখানে তাদের নিয়ামতের কথা বর্ণনা করছেন। এই সফরে তারা অনেক সম্পদ নিয়ে, টাকা পয়সা পুঁজি নিয়ে তারা সফর করত। রাস্তার নিরাপত্তা প্রয়োজন ছিল তাদের। রাস্তা যদি নিরাপদ না হয় তাহলে তারা ব্যবসা বাণিজ্য করে লাভবান হয়ে মক্কাতে ফিরে আসতে পারবে না। রাস্তার মধ্যে চিন্তা হয়ে যাবে, ডাকাতের কবলে পড়ে যাবে। তো তারা যেহেতু এই ঘরের খেদমত করত, আর এই ছোট ছোট পাখি দিয়ে আল্লাহ তাআলা তাদের এই ঘরকে হেফাজত করেছেন, তো এর আল্লাহ তাদের শুকর আদায় করতে বলতেছেন যে ঘরকে আল্লাহ হেফাজত করে ঘরের খাদেম হওয়ার কারণে তোমাদের জান মালের কিন্তু নিরাপত্তা সারা পৃথিবীতে। মানুষ ওই সময় যদিও মুশরিক ছিল, কিন্তু তারা বাইতুল্লাহকে সম্মান করত। বাইতুল্লাহর খাদেম যারা খেদমত করত, পানি পান করাইতো, জামজামের পানি লোকদের, সেই হিসাবে মক্কার লোকদেরকে সবাই সম্মান করত, শ্রদ্ধার দৃষ্টিতে দেখত। আল্লাহ তাআলা বলছেন যে তারা যেহেতু দুইটা সফর করে, বাণিজ্যিক সফর, একটা হলো রিহলাতাশ শিতাই, একটা হলো শীতকালীন তাদের সফর, আর ওয়াস-সাইফ এবং গ্রীষ্মকালীন সফর। এই সফরের তাদের নিরাপত্তার প্রয়োজন, তাদের লাভবান হওয়ার প্রয়োজন। আর যেহেতু তারা বাইতুল্লাহ খেদমতগার খাদেম, এজন্য আমি বাইতুল্লাহকে হেফাজত করার মধ্যে দিয়ে তাদের উপরে বিশাল নিয়ামত দিয়েছে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, সুতরাং এই ঘরের রব যিনি, তার ইবাদত করা উচিত তাদের। দেব দেবী এগুলার উপাসনা ছেড়ে দিয়ে যিনি এই ঘরের প্রভু, তার ইবাদত করাই উচিত তাদের। এই সূরার মধ্যে দুইটা ঋতুর কথা আল্লাহ এখানে বলছেন, একটা গ্রীষ্মকালীন আর একটা হলো শীতকালীন। শীত গরম দুটোই নিয়ামত, কিন্তু শীতকাল যেটা, এটাও একদিক দিয়ে আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। এজন্য এটাকে বলা হয়েছে যে নিয়ামাতুল বারিদাতুন, আল গনিমাতুল বারিদাতুন, ঠান্ডা গনিমত, ঠান্ডা সহজলব্ধ নিয়ামতকে গনিমত বলা হয়। আস-সাওম ফিশ শিতা, শীতকালে রোজা রাখা, এটা হলো আল গনিমাতুল বারিদাতু, ঠান্ডা গনিমত, শীতকালের রোজা। আমাদের রমজান মাসের রোজা তো মানে এখন শীতকালেই চলে আসতেছে ধীরে ধীরে, কিন্তু আগে তো প্রচন্ড গরমের মধ্যে ছিল।
আমরা ছোটবেলায় শীতকালে দেখছি, তারপরে অনেকেই শীতকালে দেখছেন আপনারা, তারপরে তো অনেক দিন গরম ছিল, কিন্তু এখন আবার শীতকাল চলে আসতেছে মাশাআল্লাহ রমজান মাসে। এজন্য বলছে আল গনিমাতুল বারিদাতু আস-সাওমু ফিশ শীতা, আস-সাওমু ফিশ শীতা, শীতকালে রোজা এটা আল্লাহ পাকের ঠান্ডা গনিমত, ঠান্ডা নিয়ামত এটা। এই জন্য আল্লাহ পাকের মেহেরবানি, কারণ এই যে শীতকালে দিনটা ছোট হয়ে যায়, দিনটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়, আর রাতটা কিন্তু লম্বা হয়ে যায়। সকাল সকাল কেউ যদি ঘুম পড়ে রাতের বেলায়, তাহলে কিন্তু সে ঘুমটা পুরা হওয়ার পরেও, সবে সাদেক হওয়ার আগেই সে বেশ সময় পাবে যদি সকাল সকাল কেউ ঘুমাই যায়, যেখানে সে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, তেলাওয়াত করতে পারে, জিকির আজকার তাসবিহাত তওবা দুরূদ শরীফ ইস্তিগফার ইত্যাদি আমল সে কিন্তু করতে পারে সুন্দর মতো। এই জন্য এটা নেয়ামত। এই জন্য এই যে মৌসুমের যেটা পরিবর্তন হয়, এটা পরিবর্তন আল্লাহ পাকের হাতে, এটা আমাদের কারোর হাতে নাই, কোনো রাজা বাদশাদের হাতেও নেই, কোনো ইঞ্জিনিয়ার সাহেবেরও হাতে নাই, পৃথিবীর কোনো ক্ষমতাবান তাদের হাতেও নাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতির 13 নম্বর আয়াতে বলছেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ কখনো রাতকে দিনের মধ্যে অনুপ্রবেশ করিয়ে দেন, আবার কখনো দিনকে রাতের মধ্যে অনুপ্রবেশ করিয়ে একটাকে ছোট করে দেন আর একটাকে বড় করে দেন। গরমকালে দিনটা লম্বা হয়ে যায়, রাতটা ছোট হয়ে যায়। তো গরমকালে দেখা যায় ঘুমটাই পুরাপুরি হয়ে ওঠে না, যা শরীরের জন্য প্রয়োজন। তারপরে অনেকে আমরা তাহাজ্জুদ পড়তে পারি না, কিন্তু ওইটার কাজা করা যায় শীতকালে। শীতকালে আল্লাহ তাআলা রাতটাকে বড় করে দিয়েছেন, দিনটাকে ছোট করে দিয়েছেন রাতের বেলায়। তো এই যে রাত কখনো বড় করেন, কখনো ছোট করেন, দিন কখনো বড় আবার কখনো ছোট, এটা কে করেন? আল্লাহ করেন। এটা ওয়াসাখারাশ শামসা ওয়াল কামার, এবং আল্লাহ তাআলা সূর্য চন্দ্রকে কন্ট্রোল করেন। তাসখীর মানে কি করা, নিয়ন্ত্রণ করেন আল্লাহ তাআলা। শামসা সূর্যকে নিয়ন্ত্রণ করেন আল্লাহ, চন্দ্রকেও আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা, প্রত্যেকটাই চলতেছে, নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চন্দ্র সূর্য চলবে, কিন্তু এরপরে কিন্তু সমস্ত নিজাম বা ব্যবস্থাপনা উলট পালট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই চন্দ্র সূর্য এটা চলতেছে। যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু, তিনি তোমাদের প্রভু, যার হাতেই এই বিশ্ব জগতের রাজত্ব, বিশ্ব জাহানের রাজত্ব। মুলক, মুলক মানে রাজত্ব, তার হাতে। এর মধ্যে পরিবর্তন আল্লাহ তাআলাই সৃষ্টি করেন। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আর তোমরা যাদেরকে ডাকো মূর্তি, তোমাদের মাবুদ, কিতমির, কিতমির মানে হলো খেজুরের উপরে একটা পাতলা রসুনের ছিলকা, খোসার মতো খেজুরের আটির উপরেও খুবই মানে একটা খোসা থাকে পাতলা, এটাকে বলে কিতমির বলে আরবিতে। তা আল্লাহ বলেন যে সামান্যতম তারা কোনো ক্ষমতা রাখে না, তোমাদের মাবুদ, সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের। সুতরাং সে আল্লাহ এই বিশ্ব জাহানের সমস্ত পরিবর্তন আল্লাহ করেন। আর সূরা আলে ইমরানের ওই আয়াতে সেখানে আল্লাহ তাআলা বলেছেন কি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সৃষ্টির মধ্যে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার,
রাত্র দিনের পরিবর্তনের মধ্যে লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন রয়ে গেছে। এর মধ্যে চিন্তা করা উচিত। এতদিন গরম ছিল, এখন ঠান্ডা চলে আসছে, আবার কিছুদিন পরে আবার গরম চলে আসবে। এতদিন রাতটা খুব ছোট ছিল, এখন রাতটা লম্বা হয়ে গেছে। দিনটা বড় ছিল, দিনটা এখন সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহ বলেন এগুলির মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়ে গেছে। শুধু একটা না, অনেক লাআয়াতিন, অনেক নিদর্শন রয়ে গেছে লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য। তো জ্ঞানী কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন আমার কাছে জ্ঞানী হলো ওই সমস্ত লোকেরা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, বসেও আল্লাহকে স্মরণ করে, এবং শয়নে তারা আল্লাহকে স্মরণ করে। আল্লাহর স্মরণ তাদের জবানে, দাঁড়িয়েও করে, নামাজ পড়ে দাঁড়িয়ে, তা যদি না পারে বসে, তা যদি না পারে শুয়েও পড়ে। যতক্ষণ তার জ্ঞান থাকবে ততক্ষণ সে শুয়ে হইলেও সে কি করবে? নামাজ পড়বে, নামাজ সে কাজা করবে। আর এমনি আল্লাহর স্মরণ তো সবসময় আমাদের করাই উচিত। দাঁড়িয়ে, বসে, শুয়ে, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে, তারা আল্লাহকে স্মরণ করে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এবং তারা আসমান জমিনের সৃষ্টির মধ্যে চিন্তা করে। এই যে বিশাল আসমান, তার মধ্যে চন্দ্র, সূর্য, তারকারাজি, কত গ্রহ উপগ্রহ, আর এই সৌরজগৎ দিয়ে, তারপরে ঊর্ধ্ব জগৎ দিয়ে যারা চিন্তা করে। আবার মাটির নিচে এগুলি নিয়ে চিন্তা করে, আর এর মধ্যে যা আছে সেগুলি নিয়েও তারা চিন্তা করে। সাগর, মহাসাগর, গাছ গাছালি, আল্লাহ পাকের কত কুদরতের যত নিশানা, নমুনা, নিদর্শনাবলী, এগুলি নিয়ে তারা চিন্তা করে। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও আল্লাহ, তুমি এগুলি অনর্থক সৃষ্টি করো নাই। এগুলির মাধ্যমে যেন আমরা তোমার কুদরত এবং তোমার শক্তির পরিচয় লাভ করতে পারি, যে তুমি কত বড় শক্তিশালী, তুমি এটা কিভাবে পরিবর্তন করতেছো। তোমার হাতেই, তোমার হুকুমের মধ্যেই সমস্ত ক্ষমতা। আল্লাহ ফাকিনা আযাবান নার, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। চিন্তা করে, আল্লাহর জিকির করে, আর চিন্তা করে, আর আল্লাহর কাছে দোয়া করে, ফাকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে। শীত এবং গরমের যে তীব্রতা, এতে ধরেন প্রচন্ড ঠান্ডা পড়ে। পৃথিবীর অনেক জায়গাতে -0 হয়ে 0-র উপরেও আরো চলে যায়। কানাডা টানাডা বিভিন্ন দেশে আছে। আমাদের যশোরে সেদিন 9 পর্যন্ত, আমাদের বাড়ি তো যশোর, 9 ডিগ্রি হয়েছে ঠান্ডা, আরো কমতে পারে। এই যে শীতের তীব্রতা, গরমের তীব্রতা, আমাদের 40, 42, 43 ডিগ্রি সেলসিয়াস যখন হয়, প্রচন্ড গরম, যে গরম আমরা সহ্য করতে পারি না। প্রচন্ড শীত আমরা সহ্য করতে পারি না, অসুস্থ হয়ে পড়ি, ঠান্ডা লেগে যায়, সর্দি, কাশি, জ্বর, আক্রান্ত হয়ে পড়ি। তো হাদিসে পাক এসছে, বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রভুর কাছে শিকায়ত করবে। শিকায়ত মানে অভিযোগ করবে। ফাকালাত রাব্বি আকালা বাযু বাযা, আকালা বাযি বাযা, যে আমার কিছু অংশকে খেয়ে ফেলে। তা আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলেন দুইটা, ফাআযিনা লাহা বিনাফাসাইন, নাফাসাইন মানে হলো দুইটা শ্বাস ছাড়ার জন্য।
নাফাসুন ফিস শিতাই ওয়া নাফাসুন ফিস সাইফ, একটা হলো শীতকালীন শ্বাস ছেড়ে দেয়, আর একটা হলো নাফাসুন ফিস সাইফ, গরমকালে শ্বাস ছেড়ে দেওয়া। তাহলে তার তীব্রতা যেন একটু কমে যায়, ঠান্ডার তীব্রতা এটাও কমে, গরমের তীব্রতা এটাও যেন একটু কমে। তারপরে নবীজি বললেন ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ সামহারির, এই যে প্রচন্ড ঠান্ডা তোমরা অনুভব করো, ওই জাহান্নামের ঠান্ডা স্তর যেটাকে জামহারির বলা হয়, সামহারির বলা হয় যেটাকে, এটাও কাফের মুশরিকদের শাস্তি দেওয়ার জন্য ঠান্ডার একটা স্তর আল্লাহ জাহান্নামের মধ্যে সৃষ্টি করেছে। ওই গরমের যেরকম তীব্রতা তার একটা স্তর, সেটাও যখন শ্বাস ছাড়ে, তো নবীজি বলছেন তোমরা গরমের সময় যে তীব্র গরম অনুভব করো ওই জাহান্নামের শ্বাসের কারণে, আর শীতকালে যে তোমরা প্রচন্ড শীত অনুভব করো, ঠান্ডা অনুভব করো, এটা ওই জাহান্নামের শ্বাস ছাড়ার কারণে। বুখারী শরীফ। তো এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নমুনা। এর মাধ্যমে আল্লাহ পাক আমাদের শিক্ষা দিতে চান যে কোনো পরিবর্তন আল্লাহ তাআলা আনতে পারেন, তার এই সৃষ্টির মধ্যে যে কোনো পরিবর্তন তিনি আনতে পারেন। এখন শীতকালকে ইবাদতের মৌসুম বলা হয়েছে, আশ-শিতাউ রাবিউল মুমিন, হাদিসে পাকে আসছে আশ-শিতাউ, শীতকালটা, রবি মানে হলো বসন্ত, আর মুমিন মানে তো মুমিন, মুমিনের বসন্তকাল। ইবাদতের জন্য শীতকালটা হলো বসন্তকাল। তালা লাইলুহু ফাকামাহু, রাত দীর্ঘ হয়, মুমিন কিয়াম করে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় শেষ রাত্রে। কাসুরা নাহারুহু ফাসামাহু, দিন সংকীর্ণ হয়ে যায়, সে তখন রোজা রাখে। শীতকালের রোজা বিশাল নিয়ামত, আরামের রোজা। বুঝাই যায় না যে কখন দুপুর হলো আর কখন ইফতারের সময় হয়ে গেল, আর আমি সাহরি খাইলাম আর ইফতারের সময় হয়ে গেছে, বুঝাই যায় না শীতকালে। এই জন্য এটা বলছেন গনিমাতুন বারিদাতুন, ঠান্ডা গনিমত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন কথাটা, আশ-শিতাউ গনিমাতুল আবিদ, শীতকালটা হলো একজন ইবাদত গুজার বান্দা বান্দি যে হবে তার জন্য বিশাল গনিমত। যুদ্ধলব্ধ সম্পদকে গনিমত বলে, কিন্তু এখানে আল্লাহর বিশাল নিয়ামত বোঝানো হয়েছে। আশ-শিতাউ গনিমাতুল আবিদ, ইবাদত গুজার যারা পৃথিবীতে হবে তাদের জন্য শীতকালটা এটা কি বিশাল গনিমত, বিশাল নিয়ামত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী নবীজির, তার একটা উক্তি, তিনি বলতেন মারহাবাম বিশ-শিতা, শীতকালের জন্য কি মারহাবা, মারহাবার বাংলা কি শুভেচ্ছা, অভিনন্দন। তানজিলু ফীহিল বারাকা, এর মধ্যে আল্লাহ তাআলা বরকত নাযিল করেন। ওয়া ইয়াতুলু ফীহিল লাইল লিল কিয়াম, রাত্রটা লম্বা হয়ে যায়, রাত্রে যেন কিয়াম করতে পারে আল্লাহর বান্দা বান্দীরা, দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে, নামাজের মধ্যে দীর্ঘ সময় ধরে সে কোরআন কারীমকে তেলাওয়াত করতে পারে। ওয়া ইয়াকসুরু ফীহিন নাহারু বিস-সিয়াম, এবং রোজা রাখার জন্য দিনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন, যেন মুমিন বান্দারা তারা কি করতে পারে, রোজা রাখতে পারে। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম আলাইহিস সালামের বিশিষ্ট সাহাবী ছিলেন। মৃত্যুর সময় উনি কাঁদতেছিলেন। লোকেরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবীর সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল, আপনি তো আল্লাহর নবীর অনেক নিকটতম সাহাবী, মৃত্যুর আগে আপনি কাঁদতেছেন কেন? তো উনি তখন বলতেছেন যে আমি কাঁদতেছি যে শীতকাল যে আল্লাহ তাআলা দান করেছিলেন বিশাল নিয়ামত, শীতকালে ইবাদত করে হয়তো শীতকালের হকটা আমি আদায় করতে পারি নাই। শীতকালের
কিয়ামু লাইলিশ শিতা, লাইলাতিশ শিতা, শীতকালের রাতের যে আল্লাহর সামনে দাঁড়ানো এবং যে আপনার রোজা রাখা আমার দ্বারা অনেক গাফিলাতি হয়ে গেছে, এজন্য আমি কাঁদতেছি। আসলে আমাদের সালাফ বুজুর্গানে দিন যারা ছিলেন, তারা তাদের এই সময়গুলাকে, ঋতুর এই ইবাদতের মৌসুম যেটাকে, তারা অত্যন্ত কদর করার চেষ্টা করতেন। তার মধ্যেও হয়তো আমরা ঠিক মতো করতে পারি নাই আল্লাহ, এজন্য মৃত্যুর আগে উনি কাঁদতেছেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, নি'মা জামানুল মুমিন আশ-শিতা, মুমিনের জন্য শীতকালটা অনেক সুন্দর একটা মৌসুম। নি'মা জামানুশ শিতা, শীতকালীন জামানা সময় এটা অত্যন্ত শ্রেষ্ঠ, অত্যন্ত সুন্দর। লাইলুহু তাওয়ীলুন ইয়াকুমুহু, যার রাতটা লম্বা হয়, যেখানে মুমিন সে কিয়াম করতে পারে, আল্লাহর সামনে দাঁড়াতে পারে। ওয়া নাহারুহু কাসীরুন ইয়াসুমুহু, দিনটা সংকীর্ণ হয়, যেখানে সে রোজা রাখতে পারে। তো এটা আল্লাহ পাকের বিশাল একটা নিয়ামত, যা আল্লাহ তাআলা আমাদেরকে এই শীতকালীন সময়ে কি করেছেন, দান করেছেন। আসলে কোনোটাই আযাব না, আল্লাহর আযাব তো আমরা সহ্য করতে পারতাম না। আল্লাহ আমাদেরকে আযাব দিতে চান না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা যদি আল্লাহর শুকরগুজার বান্দা হও এবং আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হও, কেন তিনি তোমাদেরকে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম শাস্তি দিবেন, তোমাদের আযাব দিবেন? আল্লাহ তো আমাদের শাস্তি দিতে চান না। এই জন্য আমরা যেন আল্লাহর এই নিয়ামতের শুকর আদায় করে আল্লাহর শুকর গুজার বান্দা হতে পারি। তারপরে হলো কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলছেন যে আমার শুকর গুজার বান্দা, তাদের সংখ্যা কিন্তু খুবই কম, খুবই কম। শীতকালে সহজ কিছু আমলের আলোচনা করা যেতে পারে, যেন আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এক নম্বর হলো রোজা, যেটা বলা হইল যে আল গনিমাতুল বারিদাতু আস-সাওমু ফি শিতা, তিরমিজি শরীফের হাদিস। শীতকালের রোজাটা ঠান্ডা নিয়ামত, এজন্য বেশি বেশি আমরা রোজা রাখতে পারি শীতকালে। হ্যাঁ, বিশেষ করে নবীজি আলাইহিস সালাম বলছেন যে সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ পাকের দরবারে বিশেষভাবে পেশ করা হয়। আমার দিলটা চাই, আনা উহিব্বু আন ইউরাদা আমালি, যে আমার আমলটা আল্লাহর দরবারে পেশ করা হয় এমন অবস্থায়, ওয়া আনা সাইমুন, আমি রোজাদার। এই জন্য নবীজি আলাইহিস সালাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরা এটা অভ্যাস করতে পারি আমার জীবনে, সোমবার এবং বৃহস্পতিবার দুটা, পারলে দুটা রাখি, না পারলে একটাও রাখা যায়। সোমবারে রাখি বা বৃহস্পতিবার রাখি। আর যাদের সামর্থ্য বা শক্তি সামর্থ্য হয়, তারা দুইটাই রোজা রাখতে পারে। আর একটা সবাই আমরা জানি, প্রত্যেক মাসে যে 3টা রোজা, আইয়াম বীজের রোজা বলা হয়। নবীজি আলাইহিস সালাম বলেছেন, মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর ফাযালিকা সাওমুদ দাহর, যে ব্যক্তি প্রত্যেক মাসে 3টা রোজা রাখবে, একটা হলো সালাসাতা আশারা 13 তারিখের রোজা, আরেকটা হলো আরবাআতা আশারা 14 তারিখের রোজা, আরেকটা হলো খামসাতা আশারা 15 তারিখের রোজা। নবীজি বলছেন, ফাযালিকা সিয়ামুদ দাহর, সে কেমন যেন সারা বছর রোজা রাখে। কারণ কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেকির কাজ করবে, আল্লাহ তাকে কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দিবেন। আর তার ইখলাস এবং নিষ্ঠা, আল্লাহর রেজামন্দি সন্তুষ্টির জজবা তার মধ্যে যে পরিমাণ থাকবে, সেই হিসাবে আল্লাহ আরো যে কত বাড়িয়ে দেবেন সেটা আমরা বলতে পারি না। কিন্তু সাধারণ নিয়ম হলো, একটা নেকির কাজ করলে আল্লাহ একটা নেকির সওয়াব দেন না, বরঞ্চ ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তাআলা কম পক্ষে তাকে 10টা নেকির সওয়াব দান করেন আল্লাহ তাআলা। তো
তো সেই হিসাবে 3টা রোজা রাখলে 3 10 30টা, তো প্রত্যেক মাসে যদি 3টা রাখে তাহলে তো 12 মাসে কি হলো, 30টা রোজা হয়ে গেল প্রত্যেক মাসে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাই একটা তো হলো রোজা রাখা। দ্বিতীয় আমল আমরা করতে পারি, যেটা বলা হয়েছে শেষ রাত্রে উঠা। তা গরমের সময় আমরা পারি না, এই সময় সেটাকে কাজা করি আমরা। শেষ রাত্রে আল্লাহ পাকের কাছে ইবাদত করা অত্যন্ত প্রিয়। আফজালুস সালাতে বাদাল ফরিজা সালাতুল লাইল। নবীজি বলছেন ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ। রাতের নামাজ বলতে এটাই বোঝায় আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাত্রে আপনি তাহাজ্জুদ পড়েন, শেষ রাত্রে উঠে যান 3টা 3:30 4টা, এখন তো কত 5টা না 5:30 পর্যন্ত প্রায় আপনার থাকে, সবে সাদেক থাকে, হ্যাঁ 5টা 20 পর্যন্ত। এর আগে উঠে যায় আমরা, উঠে ওযু করে সুন্দর মতো করে আল্লাহর সামনে একটু দাঁড়িয়ে একটু লম্বা কেরাত পড়ি। নবীজি এত দীর্ঘ দাঁড়ায় থাকতেন, হুজুরের পা ফুলে যাইত। মাসে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ডিক্লেয়ার দিয়েছেন قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر, যে আল্লাহ পাক আপনার আগের পিছের সব গুনাহকে ক্ষমা করার ঘোষণা করে দিয়েছেন, তারপরেও আপনি সারা রাত দাঁড়িয়ে থাকেন, আপনার পা ফুলে যায়। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, হাদিসে আসছে যে নবীজির 2 পা ফুলে যায়। তো হুজুর কি বলতেন? হুজুর বলতেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবীজি আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার জন্য শেষ রাত্রে এরকম তিনি দাঁড়াতেন। আর আমরা তো সবসময় গুনাহের মধ্যে নিমজ্জিত থাকি, তো গুনাহের মাফির জন্য তো আল্লাহর সামনে একটু দাঁড়াতে পারি। বুখারী শরীফের হাদিসে নবীজি বলছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রত্যেক রাতে প্রথম আসমানে আল্লাহ নেমে আসেন, মানে আল্লাহর খাস রহমত, আল্লাহ পাকের খাস দৃষ্টি, রহমতের দৃষ্টি আসমানে আসেন আল্লাহ তাআলা। যখন রাতের শেষ তৃতীয় অংশ বাকি থাকে তখন, এবং বলতে থাকেন ফায়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, আল্লাহ ডেকে ডেকে বলতে থাকেন আমার কোন বান্দা বান্দি এমন আছো কিনা আমার কাছে দোয়া করবে, ফাস্তাজিবা লাহু, আমি তার দোয়াকে কবুল করব। সুবহানাল্লাহ। আছো কি এমন বান্দা মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আমার কাছে সওয়াল করবে, আমার কাছে তার প্রয়োজনাবলী আমার কাছে চাইবে, ফাউতিয়াহু, আমি আল্লাহ তার প্রয়োজনকে পুরা করে দেব, আমি তাকে দান করে দিব। সুবহানাল্লাহ। মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, আছে আমার কোন গুনাহগার বান্দা গুনাহ হয়ে গেছে তার জীবনে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, শেষ রাতে উঠে আমি আল্লাহ তার গুনাহকে মাফ করে দিব। আছে আল্লাহ এভাবে ডাকতে থাকেন, নবীজি হাদিসে পাকে বলেছেন। তো এই জন্য আমরা রাত্রে এই ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ কোরআনে পাকে মুমিন বান্দার সিফাত বলেছেন সূরা জারিয়াতের মধ্যে, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, রাতে তারা কম ঘুমায়। ওয়া বিল আসহার, সাহার মানে শেষ রাত্রে, শেষ রাত্রে উঠে তারা কি করে? ইস্তাগফিরুন, আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাকের কাছে মাফি মাঙ্গে, আল্লাহ তুমি আমার জীবনের সকল ভুল ত্রুটি গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। তো মুমিন বান্দা রাত্রকে সে কি মনে করে? সে একটা আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য একটা পরম সুযোগ সে মনে করে। এটা
میان عاشق و معشوق رمزست، میان عاشق و معشوق رمزست، কেরামান কাতিবিনরা হাম খবর নেস্ত। আশিক মাশূক, একজন প্রেমিক আর প্রেমাস্পদ, তাদের মধ্যে যে আলাপ মহব্বত এবং প্রেম আলাপ, আল্লাহর বান্দা আশিক, আল্লাহ তিনি মাশূক প্রেমাস্পদ, তাদের ভালোবাসা বিনিময় হয় শেষ রাত্রে নামাজের মধ্যে। আল্লাহু আকবার। নামাজের মধ্যে সে মজা পায়। মুসিবত আইনে রাহত है अगर हो आशिक सादिक, मुसीबत आईने राहत है अगर हो आशिक सादिक, किसी परवाना से पूछो कि जलने में मजा क्या है। আল্লাহর সামনে দাঁড়িয়ে কষ্ট করা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, আল্লাহর জন্য রোজা রাখা, এর মধ্যে একজন প্রেমিকের জন্য কি স্বাদ আর কি মজা আছে তুমি জিজ্ঞেস করো ওই কীট পতঙ্গের কাছে যে পাগল পারা হয়ে ওই আগুনের উপরে বাল্ব আর লাইট আর ল্যাম্পের উপরে পড়ে নিজের জীবনকে উৎসর্গ করতেছে। তুমি তার কাছে জিজ্ঞেস করো সে এর মধ্যে কি মজা পাইতেছে। সুবহানাল্লাহ। ইশরাকের নামাজ পড়বে। হাদিসে পাকে আসছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, অতঃপর বসে সে আল্লাহ জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকলো, সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে, নবীজি বলছেন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ, নবীজি 3 বার বলেছেন, পরিপূর্ণ হজ এবং উমরার নেকি তাকে দান করেন আল্লাহ তাআলা। সহজেই আমরা এটা করতে পারি। ফজরের নামাজের পরে জায়নামাজে বসে থাকি, যদি বাইরে বের হতে হয় হাঁটা বা অন্য কোনো প্রয়োজনে, তাহলে সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত, আজকাল 9টা পর্যন্ত পড়া যায় ইশরাকের নামাজ, চাশতের নামাজ পড়তে পারি। নবীজি বলছেন 350 জোড়া শরীরের মধ্যে প্রত্যেক জোড়ার পরিবর্তে তোমাদের কর্তব্য হলো সদকা দেওয়া। التسبيح صدقة, تسبيح পড়লো সুবহানাল্লাহ সাদকা, التحميد صدقة, আলহামদুলিল্লাহ পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল সাদকাতু, তাকবীর আল্লাহু আকবার বললো সাদকাতু, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সাদকাতু, সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ, এটাও সাদকা। নবীজি বললেন এ সব কিছুর থেকে যথেষ্ট হবে যদি সে 2 রাকাত নামাজ পড়ে। যদি সে কয় রাকাত, কমসে কম 2 রাকাত পড়ে চাশতের নামাজ, 9টার পরে জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত, এটা তো আমরা পড়তে পারি, এটাকে চাশতের নামাজ বলা। ঠিক এরকম ফরজের আগে পরে যে সুন্নাতগুলি আছে, এই সুন্নাতগুলিরও যথাযথ আমরা ইহতেমাম করি। অনেকে ফরজের আগের সুন্নাতটা পরে নিয়ে যায়, জোহরের আগে 4 রাকাত পড়তে হয়, তাই না? কিন্তু ওইটা আমরা দেখা যায় জোহরের পরে নিয়ে যাইতেছি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন মান সাবারা আলা 12 রাকাত, যে ব্যক্তি 12 রাকাতের ইহতেমাম করবে, সুন্নাতে মুআক্কাদা মিনাস সুন্নাহ, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর প্রাসাদ নির্মাণ করেন আল্লাহ তার জন্য। আরবা'আন ক্বাবলা যুহর ওয়া রাকাতান বা'দা যুহর, যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, রাকাতাইন বা'দাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, রাকাতাইন বা'দাল ইশা, ইশার পরে 2 রাকাত, রাকাতাইন ক্বাবলাল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত, তাহলে 12 রাকাত হইল। এই যে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা যে ব্যক্তি ইহতেমামের সাথে পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করবেন আল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে জামাতের ইহতেমাম, জামাতের সাথে নবীজি বলছেন একা একা নামাজ পড়লো আর কেউ জামাতের সাথে নামাজ পড়লো 27 গুণ বেশি ফজিলত রাখে একা একা নামাজ পড়া ওই নামাজের থেকে। জামাতের নামাজের ফজিলত আল্লাহ পাকের কাছে 27 গুণ বেশি হয়। সুবহানাল্লাহ। জামাতের ইহতেমাম আমরা করতে পারি। জাহান্নাম থেকে পানাহ চাওয়া আল্লাহ পাকের কাছে, যে আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাকে পানাহ দাও, এই দোয়া পড়তে পারি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা
অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাইতেছি। 3 নম্বর। 4 নম্বর, কোরআনে পাকের তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহাত, এগুলি আমরা বেশি বেশি করে পড়ি। রাত যেহেতু লম্বা আছে, এমনি ভাবে আপনার কিছু আমল আছে যেগুলি বিশেষ করে কষ্টের সময় নবী বলছেন, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা কি বলবো যা তোমাদের আল্লাহ পাকের কাছে দরজাকে বলন্দ করবে, লেভেল তোমাদের বৃদ্ধি করবে আল্লাহ পাকের কাছে। আর কি করবেন? ওয়ায়ামহু বিহিল খাতায়া, আর তোমাদের গুনাহকে maaf করবে। সাহাবারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই বলবেন আল্লাহর নবীজি। নবীজি তখন কয়েকটা আমলের কথা বললেন। ইসবাগুল উযুই আলাল মাকারিহি, কষ্টের সময় উযুকে পরিপূর্ণভাবে করা। মন চাচ্ছে না ঠান্ডা পানি দিয়ে উযু করি, এই সময় একটু নফসের সাথে জিহাদ করে একটু ভালো মতো কি করা, উযু করা। পা ধুইতে মনে চায় না, হাত ধুইতে মনে চায় না, শীতকালে ঠান্ডা পানি দিয়ে, এই একটা বললেন। আর দ্বিতীয় বললেন কাসরাতুল খুতওয়া ইলাল মাসাজিদ, মসজিদে পদচিহ্ন বেশি হওয়া। দূর থেকে মসজিদে আসতেছে, মনে চায় না এত দূর থেকে যায়, মসজিদের পাশেই বাসা, মনে চায় কিন্তু দূরে বাসা, আসতে চায় না। কিন্তু নবীজি বলছেন, না, তোমার এই প্রত্যেক কদমে কদমে আল্লাহ তোমাকে নেকি দান করবেন, তোমার গুনাহকে maaf করবেন, জান্নাতের মধ্যে আল্লাহ তোমার জন্য দরজা বালন্দ করে দেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর 3 নম্বর বললেন ইন্তেজারুস সালাতে বাদাস সালাম, এক নামাজের পর আরেক নামাজের জন্য ইন্তজার করা, অপেক্ষা করা। কি আমরা চেষ্টা করব তো? আর আরেকটা অন্যতম আমল হলো শীত বস্ত্র এই সময় দান করা। অনেক বুজুর্গানে দিন ছিলেন যেই সময় হাজারটা মানে আপনার ড্রেস কি করছেন, গরিব মানুষদেরকে দান করছেন। আমাদের এই সময়টাই কত আপনার সুযোগ আছে। এই যে ফিলিস্তিনে, হ্যাঁ, যাদের কোনো কাপড় চোপড় নাই, ঠান্ডার সময় কি কষ্ট পাইতেছে, আমাদের মাদ্রাসার থেকে এরা প্রতি সপ্তাহে বেশ ওইখানে মানে আপনার সুন্দর মাধ্যমে সেখানে খাবার, সেখানে কাপড় টাপড় ইত্যাদি ব্যবস্থা করা হইতেছে। কেউ যদি চান শরীক হতে পারেন। আর আমাদের দেশেও ফুটপাতে কত মানুষ পড়ে থাকে যাদের কাছে কোনো কাপড় নাই, তো এই শীতার্ত মানুষকে শীত বস্ত্র প্রদান করা, এটা বিশাল রকমের একটা সাদকা হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বিশেষ করে নিজের শরীরের প্রতিও এই শীতকালে বিশেষভাবে খেয়াল রাখা। ঠান্ডা ঠান্ডা ইত্যাদি, যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন গভর্নরদের কাছে চিঠি দিতেন যে তোমরা লোকদেরকে শীত এসে গেছে, একটু সতর্ক করো যেন মানুষ অসুস্থ না হয়ে পড়ে। এই জন্য গরমের কাপড় চোপড়, পোশাক টুশাক যেগুলি আছে সেগুলি ব্যবহার করবে, মোজা ব্যবহার করবে, কান টুপে ব্যবহার করবে ইত্যাদি, যেগুলি দ্বারা সুস্থ থাকা যায়। আল্লাহ এগুলি নিয়ামত স্বরূপ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। শীতকালকে যেন আমরা ইবাদতের মৌসুম হিসাবে গ্রহণ করে আমরা আমাদের ইবাদতের মাত্রা কে আমরা কি করি, বাড়িয়ে দিই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করেন।